আজ রবিবার, আর রবিবার মানেই হচ্ছে আমার একটু কাজের প্রেশার থাকে, তাই বসে চা খাচ্ছিলাম। আর ওদিকে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমোচ্ছিল। আর রবিবার মানেই বর বাড়িতে রয়েছে। আর ও আমাকে আগেই বলে দেয় যে রবিবার করে একটু হালকা খাবার করবে, কারণ মানে যেহেতু বেশিরভাগ দিনই ওকে বাড়ির বাইরে থাকতে হয়, আর বাড়ির বাইরে থাকা মানে প্রচণ্ড রিচ খাবারই খেতে হয়, বাড়ির খাবার মতো তো আর হয় না। তো সেই কারণে ও বলে দেয় যে রবিবার করে একটু হালকা খাবারই করবে। তো সেই কারণে একটু ঢেঁড়স সেদ্ধর জন্য দিয়েছিলাম, আর ওদিকে একটু পাবদা মাছ করছিলাম। আর জামা কাপড় তো রোজ দিনই থাকে আমার ধোয়া। আর জানো তো, বিয়ের আগে আমি কখনো জামা কাপড় ধুতাম না। আমি ঘর ঠর পরিষ্কার করতাম, কিন্তু জামা কাপড় ধুতাম না আর বাসন মাজতাম না, ওগুলো আমার বোন করতো। তো যাই হোক, তো পাবদা মাছটা ভেবেছি সর্ষে দিয়ে করব। তো শিলনোড়ায় মানে একটু সর্ষে, একটু পেঁয়াজ, একটু টমেটো কুচি বেটে নিচ্ছি। আর ও না শিলনোড়ায় মানে বাটা মশলা খেতে খুব ভালোবাসে, তো সেই কারণেই আমাদের এই শিলনোড়াটা কেনা হয়েছে। আমাদের আগে ছিল না। তো আমি আগে হামলদিস্তাতেই মানে থেতো করতাম। তো এখনও হামলদিস্তাতেই মানে মশলা থেতো করি, কিন্তু যখন মানে একটু ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে তখন আমি এই শিলনোড়াতেই বেটে নিই। আর আগের দিন যে মিষ্টি নিয়ে এসেছিলাম, তো সেটাই ভাবলাম একটু মুড়ি দিয়ে খাই, কারণ খিদে পেয়ে গেছিলো। আর ওদিকে মেয়ে আর মেয়ের বাবা একটু নিচে গেছে। ওই নিচে আমাদের ফ্ল্যাটের একটু কিছু কাজ হচ্ছে, তো সেখানটায় বললাম ওকে যে মেয়েকে নিয়ে যাও, কারণ মেয়েটাও তো সারা সপ্তাহ একাই থাকে। তো রবিবার করে ওর বাবাকে পেলেও খুব খুশি হয়ে যায়। আর ওর বাবা আজকে একটু বাজার গেছিলো, মানে সবজি বাজার করেনি, একটু ফল আর কলা নিয়ে এসেছিলো। মানে ফল বলতে আম। আর এই আমটার দাম নাকি 50 টাকা, মানে একটা আমের দাম 50 টাকা। আর ওদিকে অনেক আরও কী কী সব আম নিয়ে এসছে। তো যাই হোক, বললো দোকানদার নাকি বলেছিল যে আমটা খাও, মানে খেয়ে তুমি বলবে খুব ভালো খেতে। তো সেই কারণেও একটা আম 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। আর ঘরের কাজ প্রায় শেষ। আর এদিকে এখন একটু বেসিনটা পরিষ্কার করছি। দুদিন পর পরে আমি বেসিন পরিষ্কার করি। আর আজকে না একটু ওই বাড়ি যাবো। ওই বাড়ি বলতে আমার শ্বশুর শাশুড়ি যেখানটায় থাকে সেখানটায় যাব। তাই মেয়েকে আর দুপুরে ঘুম পাড়াবো না, ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে নেব। আর আমার এদিকে স্নান সেরে আমি পুজো করে নিয়েছি, ওদিকে ও ঘুমোচ্ছে। যেহেতু রবিবার করে বাড়িতে থাকে, তো সেই কারণে চাই একটু মানে শুয়ে বসে থাকতে। তো ওকে আমি ডাকিনি, ও ঘুমোচ্ছে। আর এদিকে আমার পুজো টুজো হয়ে গেছে, মানে পুজো করে মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নেব, খেয়ে দিয়ে রেডি হব। আর একটু তাড়াতাড়ি যাব ওই বাড়িতে, কারণ ওখান থেকে মানে দেখা করে আবার একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে, কারণ কালও পুরুলিয়া যাবে। বাড়িতে এসে আবার জামা কাপড়ও গোছাতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি চলে আসবো। আর এদিকে আমার মানে আমি খেয়ে দিয়ে ওই আমটা যে নিয়ে এসেছিলো 50 টাকা দিয়ে কিনে, সেই আমটাই খাচ্ছিলাম, কিন্তু আমটা খুব একটা ভালো ছিল না, টক মিষ্টি ছিল। তো এদিকে আমরা বেরিয়ে গেছি ওই বাড়ি যাব বলে, মানে আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন সেখানটায় যাব। মেয়ে আজ বাবার গাড়ির সামনের দিকে বসবে। আর বাবা ওকে মানে আকাশ দেখাচ্ছিল যে দেখো ওয়েদারটা কি সুন্দর, কি ভালো লাগছে আকাশটা দেখতে। তো আমরা যাচ্ছি ওই বাড়িতে। তো ওই বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আমরা তাড়াতাড়ি ফিরে গেছিলাম। তো আসার পথে ও একটু ইচ্ছে করছিল চাউমিন খেতে, তো চাউমিন নিয়ে এসেছিলাম কিনে। আর আমার ওদিকে মেয়েকে দেখো, মানে আমি তোমাদেরকে তো আগেই বলেছি ভিডিও অন করা মানে আমার মেয়েকে সামনে চলে আসতে হবে, মানে ও ক্যামেরা অন থাকলেই হলো, ওকে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই হবে। তো চলে এসছে সামনে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগছে ভিডিও অবশ্যই জানিও। কথা হবে আবার কালকে। আর জানো তো, এই ডেইলি ব্লগ করতে আমার না বেশ ভালোই লাগছে, মানে আমার এই ডেইলি রুটিনে আমি কি করি তোমাদের সাথে শেয়ার করছি, আমার কিন্তু ভালো লাগছে। আর তোমাদের কার কীরকম লাগছে এই ভিডিও?